কি করছিস এটা? উফ, চারিদিকে এত সানাইয়ের আওয়াজ না, পড়াটাও যাচ্ছে না ভালো করে। আমার মনে হচ্ছে বিয়ে বাড়ির ওই কাকিমাটাকে গিয়ে বলি, কাকিমা একটু গানটা তো আস্তে করতে পারো, তোমার মেয়ের বিয়ে, আমার তো আর না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পরীক্ষাটা শেষ হলে যেন বাঁচি। আইডিয়া, পরীক্ষায় ফেল করলে মাকে বলবো বিয়ে দিয়ে দিতে। পাড়ায় তো এত বিয়ে হচ্ছে, কেউ নিমন্ত্রণ করছে না। সবার মনে হয় আমাদের নিমন্ত্রণ করতে হাতে ফোসকা পড়েছে। একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাচ্ছি না, বিয়ে আমি খাবো না। এরকম আর কাঁদলে হবে না, ব্যাপারটা টুনটুনিকে বলতে হবে, আমার কান্নার ভাগটাও তোকে দিতে হবে। যাই, ওকে ফোন করে দেখি। টুই টুই টুই, আপনি যেই নাম্বার কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। ওর ফোন সুইচ অফ? ব্যাপারটা আমার পেটের ভেতর চেপে রাখলে পেটটা বড্ড ঘোলাবে। না, ওকে তো আমাকে বলতেই হবে। যাই, ওর বাড়িতে একবার ঘুরে আসি। ওই তো আছে আমার একজন, যাকে আমি দুঃখের কথাগুলো বলতে পারবো। না, যাই যাই, ওকে গিয়ে একবার ঘুরে আসি। টুনি, তুই কি করছিস এটা? ও কিছু না। এদিকে আমি ভাবলাম তোকে দুটো দুঃখের কথা বলবো, আর তুই? আরে আর বলিস না, চারিদিকে এত সানাইয়ের আওয়াজ না, আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না। এবার বিয়েটা করতেই হবে ভাই। হাসছিস কেন তুই? ছেলে আছে যে বিয়ে করবি? ওমা, তুই আবার হাসছিস কেন? তোরও ছেলে জোগাড় হয়েছে যে বিয়ে করবি? ধুর, এই করে করে ছেলের জন্য প্রত্যেক বছর বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। না, এবারে ছেলে জোগাড় করতেই হবে। চল তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি, ছেলে খুঁজে তারপর বাড়ি ফিরবো। হ্যাঁ চল তো। কিন্তু দাঁড়া, আমাদের পরীক্ষার পড়াটা কি হবে? আর তার মধ্যে আজকে আবার আন্টি আসবে। যদি আন্টি পড়া ধরে, যদি না পারি, ধুর, তোর নিকুচি করেছে পরীক্ষা, তোর আন্টির পড়া, আগে বিয়ে তারপর সব। চল চল।